একদম ঢোকার সময় প্রথমেই ওখানে সুন্দর করে সাজানো, একদম বোঝাই যাইতেছে যেটা সাজায় রাখছে ওইখানে। আচ্ছা, একটা মানুষকে মেরে ফেললো বা যেভাবে হোক তার দেহের অর্ধেক, মানে অনেকে বলছে 2 পার্ট, অনেকে বলছে 3 পার্ট, আসলে কিভাবে, মানে কয় টুকরো করছিল ওকে? আসলে আমরা এখানে এসে নিশ্চিত করছি যে 3টা টুকরা হয়েছে, 2টা টুকরা এখানে রাখা হয়েছে, আর 2টা টুকরা এই একটা টুকরা আসলে এই এরিয়ার কোথাও পাওয়া যায়নি। কারণ একটা মানুষের পুরো শরীরে ধরেন এই যে একটা অংশ, এই অংশটা থাকে কোনো না কোনোভাবেই থাকে, যদি পচে যাইতো বা গলে যাইতো কোথাও থাকতো আমরা পাইতাম অবশ্যই, কিন্তু আমরা এই অংশ কোনো কিছুই ওর আমরা পাইনি। এই শুধু বুকের উপরের অংশ আর পায়ের জাস্ট 2টা পা, ওই 2টা তাও মনে হইতেছে যে ছিঁড়ছে ওরা, তাই না? 2টারে আলাদা আলাদা করে 2 দিকে দিয়ে ওখানে শোয়াই রাখছে, জাস্ট পা 2টাই, আর কিছুই নেই। দর্শক, কতটা নির্মমভাবে হত্যা করছে আপনারা চিন্তা করতে পারেন যে একটি মানুষের 3টি অংশ, মানে নিচের অর্ধেক এবং উপর অর্ধেক, মাঝখানে যে অংশটা, এই অংশটা কোথায় আছে, মানে কই গেছে কেউই জানে না। তো লোমহর্ষক, এবং দেখতে পাচ্ছেন যে এই গাছটা এবং এই হচ্ছে মারিয়ামের চুল। এর আগে কিছুদিন আগে আমরা আছে চুল ওই যে লাগানো আছে, এই যে চুল, এই চুল না, এই গাছটা ওর সাথে লাগানো ছিল। এই গাছটির সাথে অ্যাডজাস্ট ছিল, হ্যাঁ, ওর শরীরের সাথে লাগানো ছিল। আর যখন ও পড়ছে, আমার কাছে ভিডিও আছে, ওই গাছটার সাথে নিয়েই পড়ছে আর কি। দর্শক, আসলে এখানে যারা না আসবেন আসলে বিশ্বাস করতে পারবেন না, এটা একটি নির্জন জায়গা, মানে এত ভয়াবহ। এখানে সাধারণ মানুষ একলা যদি আসে সে আসলে হতভম্ব ডরাবে, মানে এত ভয়ানক জায়গা। দিনের বেলায় একা আসা যায় না। তো বিষয় হচ্ছে এই গাছে তার দেহের উপরের অংশটা ঝুলানো ছিল, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে তার চুল, এখানে চুল লাগানো আছে। এই গাছটা এই গাছের সাথে বাঁধা ছিল, এবং এই পাশটি একটু আসেন আমি যদি দেখাই, আরেক অংশ দেহের যে নিচের অংশটা, সেই অংশটা এই জায়গাতে ছিল মানে ফেলে রেখেছে এই জায়গাটায়। ভাই, এই জায়গাটা না? হ্যাঁ, এখানে 2টা পা ছিল, জাস্ট 2 দিকে দেওয়া 2টা পা, আর কিছুই ছিল না ওর সাথে, জাস্ট 2টা পা, 2 দিকে দেওয়া, ওইদিকে একটা পা, এদিকে একটা পা, মানে পা 2টা একদম অক্ষত, কোনো শিয়াল কুকুরে কোনো কিছুতেই কামড় দেয় না। কেউ যদি মনে করে যে ওরে শিয়াল কুকুরে টাইনা আনছে নিচের অংশ, কারণ শিয়াল কুকুর ওর পায়ে কোনো কামড়ের দাগ বা কোনো কিছুই আমরা পাই নাই। আচ্ছা, পা 2টা কি এভাবে যৌথ ছিল না 2 পার্ট আলাদা? হালকা একটু যৌথ ছিল, মানে পিছন সাইড থেকে যে হাড়গুলো আছে এই হাড় দিয়ে যৌথ ছিল, কিন্তু কোনো মাংস যে অংশগুলা, এই মাংস টাংস বা এই পুরো বডি এখানে কোনো কিছুই ছিল না। নারী ভুঁড়ি কলিজা মাইটা কোনো কিছুই আমরা পাইনি আসলে। মানে আপনি তো সরাসরি এই জায়গায় দেখছেন, মানে কতদিন পর, মানে মনে হয় আপনার কাছে এই লাশটা কতদিন এখানে ঝুলানো অবস্থা থাকতে পারে আনুমানিক ধারণা? আনুমানিক আমার কাছে মনে হয় আসলে 4-5 দিন আগে করে, 4-5 ওরে অ্যাসিড দিয়ে জ্বালায় টালায় পুরো একদম বিভৎস করছে, এরপরে এখানে এনে ঝুলাই রাখছে। দর্শক, আজকের এই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন, যাতে করে আর কোনো মারিয়া মাহি, রামিসা এরকম আর কোনো মেয়ে যেন হত্যার শিকার না হয়। বাংলাদেশে প্রায় এরকম ঘটনা ঘটছে, আসলে আমার মনে হয় বিচার হয় না। সুষ্ঠুভাবে বিচার হলে হয়তো এই ঘটনাগুলো ঘটতো না। আপনারা কি বিচার চান? আমি আসলে প্রথমত সুস্থ তদন্ত চাই, আসলে আমার ভাগ্নির সাথে কি ঘটছে এটা আসলে মূল বিষয়, আমরা এটাকে জানতে চাই, এরপরে হচ্ছে বিচার। সরকারের কাছে আমাদের আবেদন যেন এটার রহস্যটা আমাদের উদ্ঘাটন করে দেয়, আসলে কি ঘটছে ওর সাথে, কে ঘটাইছে, কে জড়িত, যারা অরিজিনালি দোষী তাদেরকে সর্বোচ্চ শাস্তি আবেদন করছে। আচ্ছা, আপনার কাছে মনে হয়নি কোনোভাবে যে এটা আসলে কোনো ধামাচাপা হচ্ছে বা কিছু? অবশ্যই, কারণ 7 দিন হয়ে গেছে একটা ঘটনার, এখন পর্যন্ত আসলে কোনো কিছুই সরকার বের করতে পারছে না, বা পুলিশ প্রশাসন এত বাহিনী মিলেও কিছু বের করতে পারছে না। এটা আসলে আমাদের বিশ্বাস হচ্ছে না, বা এটা বিশ্বাসযোগ্য না। 7 দিন সময় অনেক, তো এই সময়ের ভিতরেও তারা আসলে কিছুই বের করতে পারছে না। আমাদের কাছে আসলে মনে হচ্ছে যে রাষ্ট্রপক্ষ কোনো না কোনোভাবে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কারণ কিছুদিন আগে রামিসা হত্যা নিয়ে যে সারা দেশ তোলপাড় হয়ে গেছে, আর রামিসা হত্যার চাইতেও এটা বিভৎস এবং জঘন্য, কারণ এটা রামিসাকে তাও তারা পাইছে কোনো না কোনো অবস্থায়, কিন্তু এটা আমরা কোনো অবস্থায় বলা চলে না। আসলে ওরা আমরা একদম নৃশংসভাবে ওরা হত্যা করছে। এটা আসলে কোনো, যদি এটা আমাদের মনে হয় এটা যদি প্রকাশ হয়, নেট দুনিয়া আসলে তোলপাড় হয়ে যাবে, সরকার নড়ে চড়ে বসবে। এই জন্য হয়তো বা সরকার পক্ষ বা রাষ্ট্রপক্ষ কোনো না কোনোভাবে তারা আসলে, বা জানি না আসলে কোনো এক অদৃশ্য শক্তি আসলে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।